অজ্ঞতার কারণে মানুষ শিরকের দিকে যায়। যেইটা জিনিসের কাছে সে মাথা নত করছে, কি কারণে মাথা নত করছে, এটা গভীরভাবে সে স্টাডি করে ওর কাছে সে মাথা নত করে না। যদি সে স্টাডি করত, সে যদি এই সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করত, তার ইনস এন্ড আউট, তাহলে তার কাছে সেজদা অবনত হতো। মানুষ সম্পদের কারণে তাকাব্বুরিয়াত তৈরি হয়, এই অহংকারের মাধ্যমে সে শিরক করে মনে মনে। সম্পদ আপনাকে শিরকের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজার ভিতরে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে টাকা পয়সা জমা করে আর বারবার গণনা করতে থাকে, এত লাখ টাকা হইল, এরপর আবার এটা ইনভেস্ট করি আরো এত লাখ টাকা। একটা টাইমে আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়ে দেয়, দেওয়ার পরে এই সম্পদের ভাবে তার গতিপথ চেঞ্জ হয়ে যায়। সে মনে করে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এই সম্পদগুলো সে জমা করতে থাকে এবং বারবার গণনা করে থাকতে থেকে মনে করে, ইয়াহসাবু, সে ধারণা করে, আন্নাহু মালাহু আখলাদা, এই সম্পদ আমাকে অনেক দিন স্থায়ী করে রাখবে। পারে? তাহলে সম্পদের অহংকার আপনাকে শিরকের দিকে নিয়ে যায়। ক্ষমতার দম্ভ আপনাকে শিরকের দিকে নিয়ে যায়। তাহলে কয়টা পয়েন্ট বললাম? একটা হলো অজ্ঞতার কারণে মানুষ শিরকের দিকে যায়, সম্পদের কারণে মনে করে এই সম্পদ তার ক্ষমতাকে, তার দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে তাকে লংজিভিটি দিবে, ফলে সে তার ভিতরে আস্তে আস্তে করে, অনেকে আমরা না বললেও ভিতরে অহংকার কাজ করে কিনা বলেন? কাজ করে। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর, ক্ষমতা। এবং এই ক্ষমতা যিনি থাকেন তিনি নিজেও শিরক করেন, এবং এই ক্ষমতার আশ্রয় প্রশ্রয়ে কিছু মানুষ এখানে জমা হয়ে তার আশেপাশে একটা বলয় তৈরি করে তারাও শিরক করে। করে কিনা আমাদের এই সমাজে? এটা দেখবেন যে কয়েকজন একটু নেতা টেতা হয়ে গেছে, তার কিছু টাকা পয়সা হয়েছে, কিছু পাওয়ার চলে আসছে, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীর অভাব নাই। এলাকায় কিছু ঘটলেই বলে, আমি কিন্তু অমুক কাউন্সিলরের স্বাস্থ্য ভাই, অথবা উনি আমার বড় ভাই। কয় লাইন পার হয়ে আসার পরে বড় ভাই এটা একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু তার সাথে একটা ছবি তুলছে, এই ছবিটা তার ক্যামেরার ভিতরে আছে এবং সে দেখায় এই যে একটা টেবিলে বসে কিন্তু খাওয়া দাওয়া করে এসছে, ভিতরে ভিতরে সে শিরক করছে। করে কিনা বলেন? এই 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 রোগ আমাদের সমাজে আছে না মানুষের? অসংখ্য মানুষের ভিতরে এই স্বভাব আছে। তাহলে পাওয়ার আপনাকে কি করে? শিরকের দিকে নিয়ে যায়। সুন্দর শরীর, সুন্দর চেহারা আপনাকে শিরকের দিকে নিয়ে যায়। আপনার চেহারা একটু সুন্দর, কথা বলতে পারেন, চমৎকার কণ্ঠ, মানুষ আপনার দিকে আসতে চায়, আপনি মনে মনে খুব ফুলতে থাকেন, আমার যত সুন্দর চেহারা, সে শিরক করে বসে। কয়টা কারণ বললাম? 4টা। লাস্ট, বংশীয় ঐতিহ্যের বেশ ধরে সে শিরক করে। আমি চৌধুরী বংশের সন্তান, আমি অমর বংশের সন্তান, সৈয়দ বংশের সন্তান, কথা বলার সময় হুশ করে কথা বলি। কি কথা বলি কিনা আমরা বলেন? এই রোগ আমাদের সমাজে আছে কিনা বলেন? আমরা যারা এখানে বসে আছি আমরাও এই রোগ থেকে মুক্ত। এবার আসেন কোরআনিক চিকিৎসা নিয়ে। এখান থেকে সূরা লোকমান, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমান। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন। 12 নম্বর আয়াত। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার কলিজার টুকরা সন্তান,
ইয়া বুনাইয়া, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, কোন অবস্থাতে শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ এই শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো অপছন্দনীয় তালিকার ভিতরে আছে সব থেকে বেশি যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটা হলো শিরক করলে। এবং এই শিরকের ভিতরেই পৃথিবীর অধিকাংশ মানুষ গোমরাহির ভিতরে চলে যাওয়ার পিছনে শিরক হলো একটি বড় উপাদান। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। তাহলে আমরা আজকের আলোচনায় একটি জায়গা আসলাম, এই দুনিয়ার পরিসমাপ্তি হওয়ার পরে পৃথিবীর সব সৃষ্টি, সব মানুষ একদিন যে হাজির হবে কার কাছে? একটু সবাই সমস্যারা বলেন, কার কাছে হাজির হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন হাজির হবে। এবার আল্লাহ ডাক দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিচ্ছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। এই দুনিয়ায় চলাফেরা অবস্থায় যারা আমরা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াই, ভালো কাজ করলে তো ভালো তালিকায় চলে গেলাম, যারা অপরাধ করে বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় সিসি ক্যামেরা সেট করে রেখেছেন, জাল ফেলিয়ে রেখেছেন, সব জায়গায় জাল ফেলিয়ে রেখেছেন, কোন জায়গায় জালের বাইরে আমরা নই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনে নাও, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনোই নয়, নিশ্চিত ভাবেই পাপীদের আমলনামা কয়েদখানার দপ্তরে সংরক্ষিত আছে। তাহলে আমরা জেলের কথা কোরআনুল কারীমের ভিতরে এখানে পাইলাম। সিজনুন শব্দের অর্থ হলো আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে দুনিয়ার এই জীবনটা মুমিনের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য এটা একটি বালাখানা স্বরূপ। এখন আমরা যারা ঈমান গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার কিছু ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? এক নম্বর ইনস্ট্রাকশন দিল, শিরক করবে না, লা তুশরিক বিল্লাহ, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করবে না, 2 নম্বরের সিগন্যাল। 3 নম্বর সিগন্যাল হলো লা তাতাদু, সীমা লঙ্ঘনকারী হবে না, লা ইউজলিমুন, জালিম হবে না। কয়টা গেল? মুতাকাব্বিরুন, অহংকারী হবে না, সুদের সাথে লেনদেন করবে না, মিথ্যা কথা বলবে না, মানুষের সাথে তাদের হক মেরে হক ফাঁকি দিবে না, হক মারবে না। এমনি ভাবে অসংখ্য রেড বর্ডার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলছেন, এই কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এটা হলো আল্লাহর রেড বর্ডার, এই রেড বর্ডার ক্রস করে তোমরা সীমা লঙ্ঘন করে ফেলো। আমরা অনেক সময় চিন্তা করি, পাপ তো একটু একটু করলাম, পরে মাপটা চেয়ে নিব। এই কথাগুলো দিয়ে শয়তান আপনাকে আমাকে গর্তে ফেলানোর জন্য আস্তে আস্তে করে নিয়ে যায়। আমাদেরকে যখন এই জাতীয় কোনো সেন্স ভিতরে আসে, তখনই নিশ্চিত ভাবেই ধরে নিবেন, আমরা ধরে নিতে পারবো যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের জায়গা থেকে একটু একটু করে সরিয়ে আমাকে আস্তে আস্তে করে শয়তান জাহান্নামের কিনারার দিকে নিয়ে যাচ্ছে। আমরা ফিরে আসার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে কথা বলছিলাম, তাহলে সিজ্জিনের ভিতরে কি সংরক্ষিত থাকবে? কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 99 নম্বর সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন,